নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব গ্রহগতির গোচর এবং শাস্ত্রমতে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক ও জাতিকাদের দিনগুলি কেমন যাবে। বিশেষ করে এই মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে বুধ ও মঙ্গলের অবস্থান এবং একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের ব্যবসা ও চাকরি ক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। যারা পারফিউম বা সুগন্ধি ব্যবসা কিংবা কসমেটিক, ফ্যাশন ডিজাইন কিংবা কোনো লাক্সারিয়াস বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। 1 ও 2 এপ্রিল অত্যন্ত লাভজনক হবে আপনাদের ব্যবসাতে। বুধের বুদ্ধিমত্তা এবং মঙ্গলের সাহস আপনাদের নতুন ব্যবসায়িক চুক্তি বা বড় কোনো অর্ডার পেতে সাহায্য করবে। পাশাপাশি যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ের সাথে যুক্ত, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নবমভাবে শুক্রের প্রভাবে তাদের সৃজনশীলতা দর্শকদের জন্য বিশেষভাবে এক আকর্ষণ করবে, যা আপনার চ্যানেলের কিন্তু একটা গ্রোথ বাড়বে এবং ব্র্যান্ড ভ্যালু একটা বহুগুণ বাড়বে। অর্থাৎ এই সময় লাক্সারিয়াস বিজনেসে কিন্তু ভালো সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্য এই সময়টি পদোন্নতি বা নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। বিশেষ করে যারা শিক্ষকতা, ব্যাংকিং, কনসালটেন্সি কিংবা আইটি সেক্টরে কর্মরত কিংবা এই সমস্ত সেক্টরে কাজ জন্য খুঁজছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা যদি আরেকটু চেষ্টা করেন, তাহলে কিন্তু এই সমস্ত কাজ আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে একাদশভাবে বৃহস্পতি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের যোগ্য সম্মান ও আর্থিক প্রাপ্তি নিশ্চিত করবে। তবে মনে রাখবেন, অষ্টমভাবে সূর্য, মঙ্গল ও শনির অবস্থান থাকায় শেয়ার বাজার কিংবা লটারির মতন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একটু সতর্কতা আপনার অবলম্বন করা উচিত। কারণ এই সমস্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায় কিন্তু আপনাকে অবশ্যই কোনো পরামর্শদাতার কাছ থেকে কিন্তু আপনাকে কনসালটেন্সি নিতে হবে। সামগ্রিকভাবে আপনার যোগাযোগ দক্ষতা এবং বৃহস্পতির আশীর্বাদকে কাজে লাগিয়ে এই মাসে আপনি আপনার পেশাগত জীবনে এক মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনাকে কিন্তু শুধু বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই কাজ করতে হবে। কারণ বিনা কর্মতে কিন্তু আপনার ভাগ্য কিংবা আপনার গ্রহের চাল বদল হবে না। তাই আপনি যদি কাজ করেন, তাহলেই দেখবেন আপনার সমস্ত জিনিস কিন্তু সঠিক হবে। এছাড়া সিংহ রাশির উপাদান হলো আগুন এবং এর অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং সূর্য। ঠিক এই কারণেই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা জন্মগতভাবে এক ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রাজকীয় তেজ লক্ষ্য করা যায়। এরা সাধারণত অত্যন্ত সাহসী, আত্মবিশ্বাসী এবং উদার মনের মানুষ হন। এদের ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ থাকে, যে কোনো জনসমাগমে বা অনুষ্ঠানে এরা খুব সহজেই সবার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সিংহ রাশির মানুষেরা অত্যন্ত সৃজনশীল এবং এরা যাই করেন না কেন তাতেই কিন্তু নিজস্ব একটা ছাপ থাকে। মান সম্মান এবং আভিজাত্যের প্রশ্নেও এরা কিন্তু কখনো আপোষ করতে পছন্দ করে না। স্বভাবগতভাবে এরা অত্যন্ত পরোপকারী এবং বিশ্বস্ত বন্ধু হয়ে থাকেন। বিপদের সময় প্রিয়জনদের পাশে ঢাল হয়ে দাঁড়াতে এরা কিন্তু দ্বিধা করে না। তবে সূর্যের প্রভাব থাকা এদের মধ্যে কিছুটা জেদ বা আধিপত্য বিস্তারের প্রবণতা লক্ষ্য করা যায়। এরা প্রশংসা শুনতে খুব ভালোবাসেন এবং কাজের সঠিক স্বীকৃতি না পেরে কিছুটা মনে কষ্ট পান। সিংহ রাশির মানুষেরা বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতাও রাখেন। এদের তেজস্বী ব্যক্তিত্ব এবং ন্যায়ের পথে চলার জেদই এদের সমাজের অন্য সবার থেকে কিন্তু আলাদা করে তোলে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যান। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 1 ও 2 এপ্রিল যখন মঙ্গল আপনার সপ্তমভাবে বুধ ও রাহুর সাথে অবস্থান করবে, ঠিক তখনই কর্মক্ষেত্রে আপনার সাহস এবং বুদ্ধিমত্তার এক অনন্য বহিঃপ্রকাশ ঘটবে। এই 2 দিন ব্যবসায়িক যোগাযোগ, নতুন চুক্তি বা পার্টনারশিপ কাজে কিন্তু অভাবনীয় গতি আসবে। যারা মার্কেটিং, সেলস বা বিভিন্ন রকম কোম্পানির সংক্রান্ত কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো দেখা যাচ্ছে।
তবে রাহুর উপস্থিতির কারণে হঠকারী সিদ্ধান্ত বা অতিরিক্ত উত্তেজনার ফলে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 3রা এপ্রিল থেকে যখন মঙ্গল আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে এবং সেখানে আগে থেকেই অবস্থান করছে সূর্য ও শনি, তার ফলে কিন্তু কর্মজীবনে কিছুটা পরিবর্তন আসবে। এই সময়টি মূলত গবেষণামূলক কাজ, টেকনিক্যাল সমস্যা সমাধান কিংবা ব্যাকগ্রাউন্ডে কাজের জন্য অত্যন্ত শুভ। কিংবা যারা ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টরে কাজ করছেন কিংবা কর্পোরেট সেক্টরে কাজ করছেন কিংবা ইন্স্যুরেন্স সেক্টরেও কাজ করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে। যদিও অষ্টমভাবে এই তীগ্রহী যোগের ফলে কাজের চাপে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, কিন্তু একাদশভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। সামগ্রিকভাবে আপনার কর্মজীবনে এই সময় ধৈর্য ও কৌশল এই দুটি সমন্বয় প্রয়োজন। তাছাড়া যারা অনলাইন ব্যবসা কিংবা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শুরুতে নবম ভাবে শুক্রের অবস্থান কর্মজীবনে কিন্তু এক সোনালী অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। নবম ভাব হলো আমাদের ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূরপাল্লা ভ্রমণের ঘর, আর সেখানে শুক্রের মতন শুভ গ্রহের উপস্থিতি আপনার পেশাগত জীবনে কিন্তু এক ধরনের বিশাল পরিবর্তন আনবে। বিশেষ করে যারা ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করে কিংবা যারা ফ্যাশন ডিজাইনার, গ্ল্যামার ওয়ার্ল্ড বা পারফিউম ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ যে কোনো গ্ল্যামারযুক্ত বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সৃজনশীল এবং অর্থবহ হবে। আপনাদের পণ্য বা আপনাদের কাজ কিন্তু খুব সহজেই দর্শকদের কিংবা কাস্টমারদের নজরে আসবে এবং আপনি আপনার সৃজনশীলতার জন্য কিন্তু বিশেষ প্রশংসা পাবেন। কর্মজীবনে যারা এমএনসিতে কাজ করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত, নবমস্ত শুক্র তাদের জন্য কিন্তু নতুন কোনো বড় প্রজেক্ট বা বিদেশি ভ্রমণের একটা সুযোগ তৈরি করে দিতে পারে। এমনকি যারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের কেরিয়ার আরও উন্নত করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত অনুকূল। তাছাড়া এপ্রিলের শুরুতেই সিংহ রাশির সপ্তম ভাবে বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে আপনাদের ব্যক্তিগত জীবনে এক ধরনের মিশ্র প্রভাব তৈরি হবে। 1 এপ্রিল এবং 2রা এপ্রিল মঙ্গলের উপস্থিতির কারণে সঙ্গীর সাথে সম্পর্ক এক ধরনের প্রবল আকর্ষণ এবং উদ্দীপনা কাজ করবে। তবে রাহুর প্রভাবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা অহেতুক তর্কের সৃষ্টি হতে পারে। যারা নতুন প্রেমে পড়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ রোমাঞ্চকর হলেও কথাবার্তায় কিছুটা সংযম বজায় রাখা জরুরি। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন হতে পারে, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোনো জটিল সমস্যার কিন্তু সমাধান হতে পারে। 3রা এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে মঙ্গল যখন অষ্টম ভাবে যাবে, তখন কিন্তু সেখানে সূর্য ও শনির সাথে মিলিত হবে। তখন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। বিশেষ করে গোপন কোনো বিষয় বা পুরনো কোনো মান অভিমান এই সময় কিন্তু সামনে আসতে পারে। তবে সব থেকে ভালো দিক হলো আপনার নবম ভাবে শুক্রের অবস্থানের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের মাধুর্য এবং সৌভাগ্য বজায় থাকবে। শুক্রের প্রভাবে আপনারা দুজনে মিলে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের মানসিক দূরত্ব কমিয়ে আনবে। সবচেয়ে ইতিবাচক দিক হলো একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি। বৃহস্পতির এই আশীর্বাদ আপনার দাম্পত্য জীবনে কিন্তু স্থায়িত্ব প্রদান করবে এবং পরিবারের বড়দের সহায়তায় কোনো পারিবারিক অশান্তি মিটে যাওয়ার কিন্তু একটা পথ প্রশস্ত হবে। যারা অবিবাহিত আছেন বা মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ, কারণ নবমস্ত শুক্র এবং একাদশে বৃহস্পতি ভাগ্য ও প্রাপ্তি উভয়কেই কিন্তু ত্বরান্বিত করবে। সামগ্রিকভাবে একটু ধৈর্য আর একে অপরের প্রতি বিশ্বাস রাখলে এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো যাবে। আপনার রাশির পঞ্চমপতি বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ফল হবে। এর ফলে যারা উচ্চশিক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু সাফল্যের এক নতুন দুয়ার খুলে যাবে। বিশেষ করে 1 এবং 2রা এপ্রিল সপ্তমভাবে বুধ ও মঙ্গলের প্রভাবে আপনার মেধা ও যুক্তিবোধ অত্যন্ত প্রখর হবে। গণিত, বিজ্ঞান বা কারিগরি শিক্ষার সাথে যারা যুক্ত আছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। তাছাড়া এই সময় কিন্তু এই ছাত্রছাত্রীরা জটিল সমস্যার সমাধান করতে পারবেন। তবে 3রা এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে অষ্টমভাবে সূর্য, মঙ্গল ও শনির অবস্থানের কারণে শিক্ষার্থীদের একাগ্রতায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এই সময় পড়াশোনায় কিছুটা আলস্য কিংবা মনোযোগের অভাব দেখা যাবে। বিশেষ করে যারা গবেষণামূলক কাজে বা পিএইচডি করছেন, তাদের কাজে কিছুটা দেরি হতে পারে। কিন্তু মনে রাখবেন, নবমভাবে শুক্রের উপস্থিতি আপনাকে সৃজনশীল শিক্ষায় বিশেষ আগ্রহী করে তুলবে। যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন কিংবা মিডিয়া অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের কাজে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। তাছাড়া বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে যারা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভাবছিলেন কিংবা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর দেওয়া প্রয়োজন, কারণ গ্রহের অবস্থান কিছুটা সংবেদনশীল সংকেত দিচ্ছে। বিশেষ করে 1 এবং 2রা এপ্রিল আপনার সপ্তমভাবে
মঙ্গল ও রাহুর প্রভাবে মানসিক উত্তেজনা কিংবা রক্তচাপজনিত সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া এই সময় অতিরিক্ত কাজের চাপ বা দুশ্চিন্তা থেকে কিন্তু বিভিন্ন রকমের অনিদ্রাজনিত সমস্যা দেখা যাবে এবং বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং কিংবা টেনশনেরও কিন্তু সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে 3রা এপ্রিল থেকে 7ই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের অষ্টমভাবে সূর্য, মঙ্গল ও শনির গোচরের ফলে এক বিরল ও শক্তিশালী অবস্থান যোগ তৈরি করছে। এই তীব্রই যোগের ফলে কিন্তু আরও কিন্তু শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে, বিশেষ করে হাড়ের সমস্যা, মাথা যন্ত্রণা কিংবা মাইগ্রেন জাতীয় সমস্যা, হজমজনিত সমস্যা এবং পিঠ বা কোমরের ব্যথায় যারা ভুগছেন তাদেরও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই আপনারা যদি বাইরের খাবার এড়িয়ে চলেন কিংবা সময় মতো খাওয়া দাওয়া গ্রহণ করেন এবং যতটা সম্ভব আপনারা যদি বাড়ির খাবার গ্রহণ করেন এবং নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা অনেকটা কমবে। তাই অবশ্যই এই সময় যোগ ব্যায়াম, প্রাণায়াম এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করা আবশ্যিক। বিশেষ করে বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা এবং সময় মতো বিশ্রাম নেওয়া এই সপ্তাহের জন্য অত্যন্ত জরুরি। আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। জয় রাধে রাধে।